এবং আরও বলতাম আসসালামু আলা ফুলান ওয়া ফুলান, অমুক অমুকের উপর সালাম হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ নিজেই তো সালাম, তাই যখন তোমরা কেউ সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তখন যেন বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা, এর সঙ্গে এটাও বলবে আর কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে ওই ঘটনা নাই। তাহলে এটা পুরোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে শেখালেন। আচ্ছা, দ্বিতীয় হাদিস নাম্বার হলো, এটা বাংলা হাদিসের মধ্যে পাবেন, হ্যাঁ সরি, আল হাদিসের যে অ্যাপসটা আছে সেখানে সহিহ বুখারী অরিজিনালটাই এখানে ঢুকিয়ে দেওয়া আর কি। 835 নম্বর হাদিস, হ্যাঁ 835 নম্বর হাদিসে কি বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের অবস্থা এই ছিল যে যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে থাকতাম তখন আমরা বলতাম বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সালাম। কি বলতাম? আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, আল্লাহর পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সালাম। আরও বলতাম কি, আসসালামু আলা ফুলানিন ওয়া আলা ফুলানিন, অমুকের প্রতি সালাম, অমুকের প্রতি সালাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, লা তাকুলুস সালামা আলাল্লাহ, তোমরা এটা বলো না যে আল্লাহর প্রতি সালাম, এরকম বলো না। ফাইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ নিজেই তো সালাম। কারণ ওই যে সূরা আল হাশরের মধ্যে কি বলছে, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আচ্ছা, এরপরে এখানে কি বলছেন, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো। এই কথা বলে তিনি পুরো আত্তাহিয়াতুটা শিখিয়ে দিচ্ছেন। কি বলো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আচ্ছা, এতটুকু পর্যন্ত তিনি বললেন। এরপরে বললেন, ফাইন্নাকুম ইযা কুলতুম, যখন তোমরা এভাবেই বলবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এভাবে যখন বলবে, আসাবা কুল্লা আবদিন ফিস সামাই আও বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমানে আল্লাহর যত বান্দা আছে অথবা আসমান এবং জমিনে আল্লাহর যত বান্দা আছে সবাইকে এটা অন্তর্ভুক্ত করবে। তারপরে কি বলবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে বলছেন, তুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআ আ'জাবাহু ইলাইহি ফায়াদউ, এরপর সে দোয়ার মধ্য থেকে যেটা তাকে মুগ্ধ করে, যেটা তার পছন্দ, সে দোয়া সে পড়বে। এটা ওই যে দোয়া মাসুর একটা, যে ওটা নির্দিষ্ট না, ওইটা পড়তে পারেন, ওর বাইরে পড়তে পারেন, অতিরিক্ত নিজের মনের মাধুরী মিশিয়ে সালামের আগে দোয়া করতে পারেন, বাংলায়ও করতে পারেন, আরবিতেও করতে পারেন। এটাই আমাদের উলামায়ে কেরাম, আমাদের মদিনার মাশায়েখদেরও বক্তব্য এই হাদিসের আলোকে। তুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআই আ'জাবাহু, এখানে বলাই নাই যে দোয়াটা আরবিতে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই কথা বলেন নাই যে মানুষ দোয়া করলে আরবিতে দোয়া করতে হবে, বরং যেখানেই দোয়া করা যায় সেখানে মানুষ তার নিজের ভাষায় দোয়া করতে পারে, যাতে আল্লাহর কাছে সে তার মনের অভিব্যক্তিটা প্রকাশ করবে। যে ইংরেজি জানে না, সে ইংরেজিতে কেমনে দোয়া করবে বলেন তো? না পারবো না। ও আল্লাহ ফরগিভ মি, এরপরে তার কিছু বলতে পারবে না, তাই না? তার সব ইংলিশ তো জানা নাই। ও আল্লাহ ফরগিভ মি, ও আল্লাহ বিস্টো ইউর মার্সি আপন মি, এতটুকু বলার পর শেষ। এতটুকু তো অনেকে জানে না। হ্যাঁ, এতটুকু তো অনেকে জানে না। এরপরে সে বলতে চাইবে যে আল্লাহ আমার সন্তানটাকে মানুষ করে দাও, আল্লাহ অমুকের অসুখ ভালো করে। এগুলো কেমনে সে আরবিতে বলবে আর কেমনে সে বাংলায় বলবে? কিন্তু তার তো অনেক দোয়া, সে তো আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআই আ'জাবাহু ইলাইহি, তারপর যে দোয়া তার পছন্দ হয়। দেখেন, বলেন নাই আমার শেখানো দোয়া, বলেন নাই কোরআনের দোয়া, বলেন নাই হাদিসের দোয়া, বলেছেন যে দোয়া তার পছন্দ হয় সে দোয়া ফায়াদউ, সে দোয়া সে পড়বে। এরকম আরো অনেকগুলো আসছে সহিহ বুখারীর মধ্যে। এই যে যেমন 1202, সেখানেও দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবায়ে কেরামকে আত্তাহিয়াতু শেখাচ্ছেন। যদি যেই 3 ভাগের কথা আপনি বললেন, একটা আল্লাহর কথা, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর একটা ফেরেশতাদের কথা, এগুলো একটাই তো ওই হাদিসগুলোতে আসে নাই। তাহলে ওই গল্পটা নির্ভরযোগ্য কোনো সূত্রে বর্ণিত হয় না। আমি একটু সফট করে বলি আর কি, অন্যরা হয়তো বলে মিথ্যা কথা,
এই আমি আমাকে এদেরকে একটু বুঝাই দিই এই জিনিসটা। এটা হলো আমরা তো এতদিন জানি